মা, সত্যি বাবা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। ভেবে দেখুন, 3.5 কোটি নারীতে বর্তমান এই দেহটা আটা, তার মধ্যে হলো 72,000 নারী প্রধান। আবার এই 72,000 নারীর মধ্যে 13 নারী হলো প্রধান। আবার এই 13 নারীর মধ্যে 3খানা নারী হলো প্রধান, যার নাম ইরা, পিঙ্গলা, সুষমা নামে খ্যাত। ইরা, পিঙ্গলা, মধ্যখানের সুষমা নদী। কি বাবা, এর মধ্যে আরো 2টি নারী আছে। একটার নাম হলো ব্রহ্মনাল, আর একটার নাম হলো চিত্রাণী। কি বাবা, যার মধ্যে অন্ধকার পরিপূর্ণ, সাধক সাধনার দ্বারাই সেখানে যদি আলো প্রজ্বলিত করতে পারে, সে দেবেরও আরাধ্য হয়ে যায়। কিন্তু এই সাধনা বড় কঠিন। কি মা, কি বলছে দেখেছেন? তার তীরবর্তী ফুলবন, সে কারণেই এই কর্মগুলো জানতে হয়। কর্মযোগী না হলে সে দেশে যাওয়া যায় না কোনোদিন। এসব কথা বোঝে না আজকাল মানুষ। এই জন্য রাসকে নিয়ে যত আন কথা, নাচানাচিতেই মেতে থাকি আমরা, কিন্তু এর শুদ্ধ যে রস উপলব্ধি হয় না সবার। তাহলে ভেবে দেখুন, তার তীরবর্তী ফুলবন, অর্থাৎ মূলধার চক্র থেকে শুরু করে সহস্রদল পর্যন্ত থরে থরে 7খানি পদ্ম সাজানো আছে। দেখেছেন? কি বাবা, ভেবে দেখুন মা, এগুলো বাইরের কথা নয়। কি, যদি গুরু কৃপায় কেউ সেই সপ্ত পদ্ম ভেদ করে, যাক আরেক নাম বলছে সপ্ততালা, তা ভেদ করে যদি কেউ সে স্তরে উঠতে পারে, তাহলে মহারাসে ভক্তের সঙ্গে ভগবানের মিলনটা সম্ভব হতে পারে, না হলে নয়। এই যে কিছুক্ষণ আগে অভিসার শুনেছেন, তার আগে শুনেছেন রূপ। এ বাবা, রূপ হলো স্বরূপ তত্ত্বের কথা। অর্থাৎ গুরুর কাছে যে এই স্বরূপ সম্বন্ধে জানতে হয়। শুধু স্বরূপ সম্বন্ধে জানলে হয় না, তারপর আসে অভিসার, অর্থাৎ কর্মের কথা। অর্থাৎ আপনি আমি কর্ম জেনেছি, কিন্তু কর্ম না করলে সে দেশে যাওয়া যায় না। তাহলে ভেবে দেখুন, কর্ম করে নিম্নগতি ধারাটাকে ঊর্ধ্বগতি করে সুষমার পথে টান দিয়ে যদি সহস্রদল পদ্মে এনে মিলাতে পারে, সেখানে ভক্তের সঙ্গে ভগবানের রসের মিলনটা হয়। দেখেছেন? এগুলো সহস্রদল পদ্ম, যেখানে বিন্দু রূপে ভগবান বিরাজ করছে। তত্ত্বে বলছেন যে ভগবান হলো বিশাল একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো। আপনি আমি সেই বিশাল অগ্নি স্ফুলিঙ্গ থেকে ঝরে পড়া ক্ষুদ্র স্ফুলিঙ্গ মাত্র। নিজের কর্মদোষে আমরা এই জগতে এসে পতিত হলাম। কে বাবা, বল। তাই গৌর হরি বল। এই জন্য মায়েরা, এই কর্ম তত্ত্ব খুবই কঠিন তত্ত্ব, ওখানে যাওয়া খুব কঠিন। তাই তো ফুলবন দেখে বৃন্দাবনের সমান। দেখেছেন? ফুলবন থেকে মনে করছে এটাই বৃন্দাবন। সত্যি বাবা, এই জন্য তত্ত্বে বলছেন ওই বৃন্দাবনই বৃন্দাবন নয়, আর একটা বৃন্দাবন আছে, আমরা তাকে জানি না। তত্ত্বে লিখেছে এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যায় সেই বৃন্দাবনের কাছে। কিভাবে যাওয়া যায়? বৈষ্ণব গীত কবি বলছেন, প্রদত্ত দেহের সাধন করিলে কোন রূপ হবে, কোন রূপ যাজন করিলে বৃন্দাবনে যাবে, কোন বৃন্দাবনে ব্রজ বিলাসে তরুলতা চারিভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী স্বরূপানন্দের সাথে, কোন বৃন্দাবনে রস উপাজয় সুদারি জনম তাই, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর পুষেছে তাই। এই যে সাধনের ধন না হয় বেকত অরসিকি জনার কাছে, কিন্তু রিপু উপাসনা যার হয়েছে সেই তো মর্ম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইবে পার, তোমরা উত্তম করে জন্ম নিয়েছ, তথাপি তোমাদের নিচু ব্যবহার।
এর কিছু অংশ আমরা ধারণ করতে পারি না। মনুষ্য জন্ম তার ধন্য হয়। গীতায় কি বলছে জানেন? আমার এই দিব্য জ্ঞানের কথা যদি মানুষ অর্জন করতে পারে, সে যদি কর্ম নাও করতে পারে, তথাপি তার পরম গতি লাভ হয়। কেন জানেন? আমরা তো সবাই ভ্রমণ করছি জগতে, আজ আছে কাল থাকবো না। কি ভেবে দেখুন, আজ আছি কাল আমরা থাকবো না। ভেবে দেখুন, মানুষ মারা যায় কিন্তু এই আত্মতত্ত্ব জ্ঞান এ কোনোদিন মরে না। এই জন্য মানুষ পুনরায় জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আত্মার যে চেতনা, আত্মিক যে জ্ঞান, এটা পুনরায় সে ফিরে পায়। এই যে আমি রাজীব, আমি কি এই জন্মেই কীর্তন করছি বলুন? আমি কি আর আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কুড়াচ্ছি বলুন? এটা এক জন্মে হয়নি। আপনারা যে সবাই এসে ভক্ত সঙ্গ করছেন, এটাও কিন্তু এক জন্মে হয়নি। জন্ম জন্ম ধরে সুকৃতি থাকলে তবে সাধুগুরু সঙ্গ হয়, তবে ভক্তের সঙ্গ হয়, তবে কৃষ্ণ বলে কাঁদা যায়। এটাও এক জন্মের সুকৃতিতে হয় না। এজন্য কত যুগ আমি এমন ভাবে জগতে আসছি আর যাচ্ছি, এমনি ভাবে সাধন করতে করতে যদি কোনোদিন ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি, তবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমি উদ্ধার হতে পারবো। এর আগে নয়। যতদিন তার চরণে পৌঁছাতে না পারবো, ততদিন এই জন্ম মৃত্যুর চক্রে আমাদের নিষ্পেষিত হতে হবে, বারবার যেতে হবে, বারবার আসতে হবে। তাই তো স্বয়ং ভগবান সেই ফুল বন দেখে মনে করছে এই বুঝি সেই বৃন্দাবন। সেই ভগবান আজ কি করছে জানো মা? সেই সুরধনের তীরে ভক্তগণ সঙ্গে করে মধুমাখা হরিনাম করছেন। আহা, খোলো কর তাল গোর সোমেলু করিয়া, করে আবার তাহার মাঝে নাচে গোদাম জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোদাম জয় জয় দিয়া, তাহার মাঝে গৌরঙ্গ নাচে আমার ভক্ত সঙ্গে গৌরঙ্গ নাচে, নিত্যানন্দ নাচে রে, মহাপ্রভু ঝেলি ঝেলি নিত্যানন্দ নাচে রে, অদ্বৈত নাচে রে, বম বম ধ্বনি করে অদ্বৈত নাচে রে। ও মায়েরা, মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ নৃত্য করছে, শিবাস পণ্ডিত নৃত্য করছে, আর একজন করছে কে গো? বম বম ধ্বনি করে। আচ্ছা, বম বম ধ্বনি করে কে গো মা? আপনারা বলুন না, ওদের কথা শুনবেন না যেন। কে নৃত্য করে? ওই যে ঘুমাচ্ছে তিনি বলুন মা। উনি কি আর এদেশে আসে? উনি সব গেছে লেগেছে। ও মা, বম বম ধ্বনি করে কে গো? ভোলানাথ।
তাই তো? ওই যে একটু মদ ভাঙ টাং খায় মধ্যে মধ্যে, খায় না? কি খায় তো? এই সমস্ত কথা তো আমরাই বলি। কি বাবা, আচ্ছা ভোলানাথ যিনি মহাবৈষ্ণব তিনি কি কখনো গাঁজা খেতে পারে? আরে না তো, অথচ আমরাই তো বলি। কি ভেবে দেখুন, যদি বলেন মশাই খায় না তাহলে কালী পুজোয় লাগে কেন? ও ভোলানাথের খাওয়ার যুক্তি না, ওটা হলো আমাদের খাওয়ার যুক্তি। তাই কি যেভাবে হোক খেতে হবে তো, কি একটা কায়দা না করলে তো হবে না। তাই কি বাবা, তাহলে সেই ভোলানাথ আজ বোম বোম ধ্বনি করে নৃত্য করছে কেন বলুন তো? আজ তার মনোবাসনা পূর্ণ হয়েছে। তাই যদি বলেন কোন মনোবাসনা, আপনি আমি অনেকে জানি, যখন স্বয়ং ভগবান গোপীদের সঙ্গে রাসে প্রবৃত্ত হয়েছিলেন ওই সময় ভোলানাথেরও মনে বাসনা হয়েছিল। ভোলানাথ মনে মনে চিন্তা করেছিলেন ভগবানের রাসলীলা আমি দেখবো। কি বাবা, তো যখন তিনি রাসে প্রবেশ করতে যাচ্ছিলেন ওই দ্বারের দাঁড়িয়ে ছিল কে? ওই দ্বারের দাঁড়িয়ে ছিল কি গো? আর কেউ নয়, তিনি মাতা ভগবতী। কি বাবা, মাতা ভগবতী, তাই না? মায়েরা, ভগবতী সম্মুখে দাঁড়িয়েছিল, দাঁড়াও, যেতে পারবে না। ভোলানাথ বলেছিল ভগবতী তুমি তোমার সহধর্মিনী, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? শোনো, আমি তোমার সহধর্মিনী বলেই বাধা দিচ্ছি। কথাটা বুঝো কিন্তু মা। কি এই প্রত্যেক মাকে বলছি, সাধনার সময় যদি কোনো মা কামিনীর স্বভাব পরিত্যাগ করে মাতৃ স্বভাবে কৃষ্ণ ভজন করতে পারে, এই জগতে তার আর কৃষ্ণ ধন হারাবার ভয় থাকবে না। দেখেছেন? এই জন্য শাসনের ভাগটা কিন্তু আপনাদের উপরে বর্তায়। যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন, অধিক না, কিন্তু এতে কিন্তু সর্বনাশ হবে। কি তাই না? এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন। যদি বলেন মশাই এরা তো কথা শোনে না, কি তাই না? অনেক আমি কই না, অনেক জায়গায় বলেন, দাঁড়িয়ে বলে ও মশাই তুমি তো কও, ওরা তো শোনে না। যেরকম শুনবে না এরকম মায়েরা। এই জন্য একার দ্বারা কৃষ্ণ ভজন কোনোদিন সম্ভব নয়। এই জন্য দুজন সমান সমান হতে হবে, দুজনকে গুরুচরণ আশ্রয় করে সাধনা জানতে হবে, তবেই না সেই রসাস্বাদন হবে। এত সহজের বস্তুতে এগুলো নয়। যাই হোক, তো ভোলানাথ কিন্তু সারার বান্দা না। ওই যে বললাম না, জোরা তো শোনে না। ভোলানাথের অবস্থাও তাই, উনিও কিন্তু শোনে নাই। কি করেছিল বলুন তো? উনি শ্বেত গোপীর বেশ ধারণ করে একেবারে রাসস্থলীতে যে উপস্থিত। এখন প্রত্যেক দিন ভগবানের যে রাসে আনন্দ হয়, আজ আর হচ্ছে না। গোপীদের থেকে বলছে কি ব্যাপার, প্রত্যেক দিন রাসে এত আনন্দ পায়, আজ হচ্ছে না কেন? দেখো দেখো, আমার রাসস্থলীতে কোনো কামের বহির্বিকাশ হলো না তো, কোনো পুরুষের আগমন হলো না তো। হঠাৎ দেখতে পাই কি জানেন, একজন শ্বেত গোপী বসে আছে সামনে। ভোলানাথ বিশাল চেহারা তো, কি বাবা সামান্য না তো। গোপীগণ মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি, আমাদের জুতে তো এরকম গোপী দেখিনি কোনোদিন, করতে গেল। যেই মাত্র সাদা বসন খুলে দিয়েছে, ওই যে জটার ভার আর ত্রিনয়ন বেরিয়ে পড়েছে। এ কি ভোলানাথ, তুমি রাসস্থলীতে? ভোলানাথ বলেছিল প্রভু আমার মনে বড় স্বাদ, আমি তোমার রাস দর্শন করতে চাই। ভগবান বলেছিল ভোলানাথ আমার রাসে পুরুষের প্রবেশ নিষিদ্ধ, তুমি এক্ষুনি আমার রাসস্থলে পরিত্যাগ করো। এ বাবা, শুধু ভোলানাথ নয়, নারায়ণের বক্ষ বিলাসিনী স্বয়ং নারায়ণী লক্ষ্মী, তিনিও রাসে প্রবেশ করতে পারেনি। এটা সামান্য বিষয় জানেন? ভগবান বলেছিল লক্ষ্মী একমাত্র রাসে অধিকারিণী হলো গোপীগণ, এখানে সবাই প্রবেশ করতে পারবে না। এই জন্য মা লক্ষ্মী ওই রাসে যাওয়ার জন্য তিনি কি করেছিলেন জানেন? বৃন্দাবনে 12খানা বন আছে, তার মধ্যে একটি বন হচ্ছে তাল বন, বেল বন। এই বেল বনে যে তিনি তপস্যা করেছিলেন গোপী ভাব লাভের আশায়। ভাবা যায়? এই জন্য ভোলানাথ সেদিন বলেছিল দয়াময় আজ আমি রাস থেকে বঞ্চিত হলাম, তবে তোমাকেও কথা দিয়ে গেলাম প্রভু, আগত কলিযুগে আমি অদ্বৈত রূপে জগতে প্রকটিত হব। আমার হুহুঙ্কারে তোমাকে গোলক থেকে আমি ভুলোকে আনায়ন করব।
প্রভু যেদিন তুমি সেই রাস রড কলিহত জীবের দ্বারে দ্বারে তুমি বিতরণ করবে, নিতাই গৌর হরি বল বলে সেদিন আমার দিলাম। আর তুই আমার মাথা হাত দিবি না? না, তোমায় দিয়ে পরীক্ষা করি কাজ হয় কি দেখি। ভোলানাথ তো দে দড়ি সর্বনাশ উপায়। এইবার ছুটতে ছুটতে ভগবানের কাছে, ভগবান সর্বনাশ হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। কেন, কি হয়েছে? বলে এমন মানুষকে বধ দিয়েছে, এখন নিজে তো উড়িয়ে পথ পাই না। কি হয়েছে? বললো না, এক অসুরকে বধ দিয়েছিলাম, ও যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে, এখন আমার মাথায় হাত দেবে বলে ছুটছে। ভালো কাজ করেছে। ভগবান এখন কি করবে? এখন ভক্ত বিপদে পড়ে গেছে, বোঝেন তো। ভগবান কি করেছে? মোহিনী রূপ ধারণ করেছে, অপূর্ব দেখতে মোহিনী রূপ ওর সামনে দাঁড়িয়েছে। আর যেই অসুরের সামনে দাঁড়িয়েছে না, ওর মাথা খারাপ হয়ে গেছে। ওরে বাবা রে, কি সুন্দর দেখতে গো! অসুরের জাত তো, কাণ্ড জ্ঞান নেই তো। ওরে বাবা, কি সুন্দর দেখতে তুমি, তুমি যদি আমায় বিয়ে করতে গো। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি তো তাই চাই, এই জন্য তো এসছি। ভগবান বলছে বিয়ে তো করবো, বিয়ে করবো না কেন? তো আমার একটা প্রতিজ্ঞা আছে। যে কি? শোনো, আমি ভালো নৃত্য জানি, আমারও ইচ্ছা আমার মতো যে নৃত্য কলায় পারদর্শী আমি তাকে বিয়ে করব। অসুর বলছে তো ভালো কথা, শিখিয়ে নাও, শিখিয়ে নাও। বিয়ে করবে বলে কথা বলছেন না, শিখিয়ে নাও। ঠিক আছে, ভগবান বলছে তাহলে শোনো, আমি যেভাবে নৃত্য কলাগুলো দেখাবো তুমি ঠিক সেইভাবে করবে। ঠিক আছে। ভগবান কি করছে জানেন? একটা নৃত্য দেখাচ্ছে আর ঠিক সেইভাবে হাতগুলো পরিচালনা করছে। করতে করতে ভগবান নিজের মাথায় হাত দিয়েছে। আর তো কাণ্ড জ্ঞান নাই তো, অসুরের জাত তো, বিয়ে করবে বোঝেন না, ঠপ করে মাথায় হাত দিয়েছে। আর দিয়েছে নিজে নিজে ভস্ম হয়ে গেছে। দেখেছেন ভোলানাথ যে কোথায় কোন জায়গায় আশীর্বাদ দিতে হয় এ বোধ নেই। কি উনি তো আশুতোষ, খালি একটু বেলপত্র দিলেই উনি সন্তুষ্ট। কি এত বড় বৈষ্ণব, আবার কিন্তু খুব রাগী। বৈষ্ণবরা একটু রাগী হয়, এ বাবা রাগী হয়, কিন্তু আবার অত্যন্ত সরল, তাকে খুব তাড়াতাড়ি বশীভূত করা যায়। এই তো ব্রহ্মা বলছে না 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 না, মারিস না মারিস না মারিস। অযোগ্যের হাতে জিনিস দিলে থাকে মূল্য বোঝে? বুঝবে না। বলতে বলতেই মেরে দিয়েছে। যেই দিয়েছে মদনের বাণে ব্রহ্মা মোহিত হয়েছেন। পাশে ছিল তারই কন্যা, কামের প্রভাবে কন্যা অন্ধকারে রূপান্তরিত হলো। সেদিন থেকে সন্ধ্যা আধারে রূপান্তরিত হলেন। এর বিশাল একটা তত্ত্ব আছে মায়েরা। শুধু ব্রহ্মা নয়, এই ত্রিজগতে সবাই মদনের বাণে মোহিত হয়েছিলেন, শুধু একজন বাদে। তিনি কে জানেন? তিনি হলো আমার অনাদির আদি গোবিন্দ। মনে মনে চিন্তা করলেন, হে প্রভু, তোমাকেও একদিন আমি মোহিত করব। কোন দিন গো? যেদিন তুমি অসংখ্য গোপিকা বলি সঙ্গে নিয়ে রাসস্থলে উপস্থিত হবে, আমি সেদিন আমার মনোবাসনা পূর্ণ করব। তাই যখন ভগবান তার অসংখ্য গোপিকা বৃন্দ নিয়ে যখন রাসস্থলিতে যে উপস্থিত হলেন, ওই সময় কামদেব পঞ্চবাণে সুসজ্জিত হয়ে সেই রাসস্থলিতে যে উপস্থিত হলেন, ভগবানকে দেখে বারবার বাণ নিক্ষেপ করতে লাগলেন। আর ততবার পুষ্পাঞ্জলি হয়ে কৃষ্ণ চরণে ঝরে পড়লেন। একে একে পঞ্চবাণ নিঃশেষ হলো তার। মদন মনে মনে ভাবলো, আমি ভগবানকে যা ভেবেছি ভগবান তো তা নয়। আষাঢ় খেয়ে পড়লেন প্রভুর রাঙা পায়। ওগো দয়াময়, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। এ জগতে আমি ছিলাম ত্রিভুবন বিজেতা মদন, কখনো কেউ আমাকে পরাস্ত করতে পারিনি। আজ তুমি তখন আমায় পরাস্ত করলে, আজ থেকে তোমার নাম দিলাম মদন মোহন। কিমা সেই মদন মোহনের আজ পূরবের প্রতিশ্রুতির কথা মনে পড়েছে। পূরবের প্রতিশ্রুতি কি গো মা? বৃন্দাবনে সমস্ত ব্রজ ললনাগণ, বৃন্দাবনে সমস্ত ব্রজ সুন্দরীগণ তারা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিলেন। এই যে মাস চলে গেল, কে বাবা? এই 1 মাস ধরে কাত্যায়নী ব্রত
করেছিলেন। কেন জানেন? শুধু নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পাবে বলে। তাই আচ্ছা বলুন তো, যে ব্রজে সতত কৃষ্ণ বাস করে তাকে আবার কাত্যায়নী ব্রত করে প্রাপ্তির দরকার কি? এটাই হলো তত্ত্ব। এ বাবা, এই দেখে ভক্ত এবং ভগবান উভয় বিরাজ করছে, কিন্তু ভক্ত আর ভগবানের মধ্যে সাক্ষাৎ নেই কেন? কারণ কি? এ বাবা, এই জন্য যতদিন না পর্যন্ত জীব কুণ্ডলিনী আরাধনায় সিদ্ধ না হতে পারছে, ততদিন তারা ভগবানের কাছে পৌঁছাতে পারবে না। তাই গৌর হরি বল।